রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি কনস্টেবল জিডি এক্সাম 2024-এর তোমাদের সবার সব থেকে পছন্দের পোস্ট এই এসএসএফ। আর এই এসএসএফ পোস্টের তোমাদের যে ফাইনাল কাট অফ সেটা জারি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এসএসএফ পোস্টের তোমাদের যে ফাইনাল কাট অফ মানে তোমরা এক্স্যাক্ট কত নাম্বার পেলে পুরো এসএসএফ পোস্টের চাকরিটা পাচ্ছ সেই এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু চলে আসছে। এসএসএফে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা আছে 296। টোটাল মেল ক্যান্ডিডেটদের জন্য আছে ভ্যাকেন্সি 222টি এবং ফিমেলদের ক্ষেত্রে আছে 74টা। মানে টোটাল ভ্যাকেন্সি মেল ফিমেল মিলে 296টা কিন্তু ভ্যাকেন্সি আছে। আর এই এসএসএফ পোস্টের যে কাট অফ এটা কিন্তু স্টেট ওয়াইজ যায় না, এটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। অন্যান্য পোস্টে কি হয়, তোমাদের সিআরপিএফ, বিএসএফ, আইটিএপি এগুলো সব স্টেট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কাট অফ যায়, কিন্তু এই এসএসএফ পোস্টে স্টেট ওয়াইজ ভাই কোনো প্রকার কিন্তু কাট অফ যায় না। অল ওভার ইন্ডিয়াতে একটাই কাট অফ জারি করা হয়, সেটাই মেল এবং ফিমেল আলাদা আলাদা কিন্তু জারি করা হয়। মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হও তোমার যে কাট অফটা থাকবে, ত্রিপুরার ক্যান্ডিডেটও সেম কাট অফ থাকবে, উত্তরপ্রদেশেও সেম থাকবে, দিল্লির ক্যান্ডিডেটদের জন্য সেম একই রকম কাট অফ থাকবে। এটাই হচ্ছে তোমাদের এসএসএফের কিন্তু কাট অফ। আর এই এসএসএফের আমি তোমাদেরকে বর্তমানে যে কাট অফটা বলতে চলেছি এটা কিন্তু তোমাদের নর্মালাইজেশন হওয়ার পর তোমাদের কিন্তু এই নাম্বারটা জারি হবে, যেটা আমি তোমাদের বলতে চলেছি। মানে ধরো তোমাদের কারোর যদি 110 নাম্বার এসে থাকে, তোমরা নর্মালাইজেশনে ভেবে রাখতে পারো মিনিমাম তো তোমাদের 15 থেকে 12 নাম্বার, ম্যাক্সিমাম তোমরা কিন্তু ধরে রাখতে পারো তোমাদের 12 থেকে 15 নাম্বার কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। তার মানে তোমার যদি 110 এসে থাকে তাহলে তুমি কি করবে, 110কে প্লাস করে দাও আরও কত 15 দিয়ে, সেই ক্ষেত্রে কত হচ্ছে তোমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে 125 নাম্বার। তো এখানে ম্যাক্সিমাম তোমাদের 15 কিন্তু অ্যাড হবে নর্মালাইজেশনে। তো এখানে আমি তোমাদেরকে যেই কাট অফের নাম্বারটা বলবো সেই নাম্বারটা থেকে ভাই তুমি কিন্তু 15 নাম্বার মাইনাস করে নেবে। 15 নাম্বার মাইনাস করার পর এখন তোমার যদি ঠিকঠাক একটা নাম্বার এসে থাকে তাহলে জানবে তুমি কিন্তু এসএসএফ পোস্টের জন্য এলিজিবল অলরেডি হয়ে গেছো। তো এখানে এসএসএফ পোস্টের যে কাট অফ সেটা আমি এক এক করে বলে দিচ্ছি। দেখো, প্রথমে মেল ক্যান্ডিডেটদের বলছি। মেল ক্যান্ডিডেটদের যারা এসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 146 এসসি মেল, এসটি মেল আছে কিন্তু 143 কাট অফ যাচ্ছে, এবং আছে কিন্তু ওবিসির ক্ষেত্রে মেল যারা আছো তোমাদের যাবে কিন্তু 154। ইডাব্লিউএস মেলদের ক্ষেত্রেও সেম যাচ্ছে কিন্তু 154 কাট অফ। যারা ইউআর মানে জেনারেল তোমাদের কিন্তু এখানে কম্পিটিশন একটু বেশি আছে কারণ ভ্যাকেন্সি কম, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যাচ্ছে 156। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 156 যাচ্ছে ইউআর। এবার ফিমেল, যারা ফিমেল এসসি আছো তোমাদের যাচ্ছে কত 136 এসসিদের ক্ষেত্রে। যারা এসটি আছো তোমাদের যাচ্ছে 133। যারা ওবিসি আছো তোমাদের যাচ্ছে ফিমেলদের 148। এছাড়াও যারা আছো ইডাব্লিউএস তোমাদেরও সেম যাচ্ছে কিন্তু 148। আর ইউআরদের ভাই কম্পিটিশন লেভেল সবসময় বেশি হয়, এখানে কিন্তু ইউআরদেরও হচ্ছে 150। এটাই হচ্ছে তোমাদের এসএসএফের ফাইনাল কাট অফ। এবার এটা তোমাদেরকে আমি একটা বলে দিলাম, এবার এখানে হয়তো তোমাদের +1 বা -1ও কিন্তু এরকম হতে পারে, কিন্তু এক্স্যাক্ট তোমাদের এই ধরনের কিন্তু কাট অফটা যাচ্ছে শুধুমাত্র এসএসএফ পোস্টের ক্ষেত্রে। এই গেল তোমাদের এসএসএফ পোস্টের কাট অফ। এবার তুমি যদি ধরো এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 146 আসছে তাহলে তুমি 146কে মাইনাস করো 15 নাম্বার। তো 15 নাম্বার মাইনাস করার পর তোমার যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা যদি বর্তমানে থেকে থাকে তাহলে জানবে তুমি এই পোস্টের জন্য সিলেকশন পেয়ে গেছো। কারণ নর্মালাইজেশনে তোমাদের ম্যাক্সিমাম 15 বাড়বে, এর থেকে তো আর বেশি বাড়তে পারে না, তো ম্যাক্সিমাম তোমরা 15টাই ধরো। তো এই গেল তোমাদের এসএসএফ পোস্টের কাট অফ। এবার বাকি অন্যান্য ফোর্সের যখন কাট অফ তোমাদের জারি হবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।